প্রতিদিনকার ব্যস্তময় জীবন থেকে একটু আলাদা পেতে আজ আমরা মা ও বাচ্চারা মিলে গিয়েছিলাম শিলিগুড়ির খুব কাছে রারবান ভিলেজ রিসর্টে। সেখানে আজকে আমরা সারাদিন খুব হই হই মজা করলাম। সেই এক্সপিরিয়েন্সই আপনাদের সকলের সাথে শেয়ার করব। শিলিগুড়ির দাগাপুরের কাছে জ্ঞানজ্যোতি মোড় দিয়ে আপনি যদি কিছুটা এগান, পাথরঘাটাতে এই রারবান ভিলেজ রিসর্টটি গড়ে উঠেছে। আমরা আমাদের ডে আউট হিসাবে এই জায়গাটিকে সিলেক্ট করেছিলাম, কারণ দিনের দিন গিয়ে আমরা আবার ফিরে আসতে পারবো। ভিতরে প্রবেশ করে দেখলাম 3 রকম জায়গা এখানে রয়েছে। প্রথমটি হলো ক্যাফেটেরিয়া, কটেজের মতো রুম রয়েছে, সেখানে ক্যাফেটেরিয়া গড়ে উঠেছে। তারপর দেখলাম কমন সুইমিং পুল, যেখানে সবাই মোটামুটি সুইমিং করতে পারে, এবং রিসর্টের শেষ প্রান্তে আরেকটি সুইমিং পুল রয়েছে, যার ওপরে 6খানা কটেজ রয়েছে। সেখান থেকে সহজেই পার্সোনাল পুল অ্যাক্সেস করা যায়। আমাদের বাচ্চারা এই পুলটি অ্যাক্সেস করবে, তার জন্য আমাদের একটি পুল টোকেন করতে হয়েছিল 400 টাকা দিয়ে। একটি 400 টাকার টোকেনেই 3 জন বাচ্চা পুল অ্যাক্সেস করেছিল। সুইমিং পুলের জল যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং সুইমিং পুলের চারপাশে প্রচুর বসার জায়গা ছিল, যেখানে বসে আপনি টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন। একবার সুইমিং পুলের আপনি যদি টোকেন করেন, তাহলে সন্ধ্যে 7টা পর্যন্ত এই পুলটি আপনি ব্যবহার করতে পারবেন। বাচ্চারা বেশ মজা করে খেলছিল সুইমিং পুলে। সুইমিং পুল এরিয়ার পাশেই একটি দোলনা ছিল, সেখানে আমরা মারাও একবার করে দোলনা চড়ে নিলাম। এটি ছিল সেই জায়গাটি যেখানে সুইমিং পুলের ওপর 6খানা কটেজ তৈরি হয়েছে। এখানে আপনি থাকতে পারেন এবং পার্সোনালভাবে সুইমিং পুল ব্যবহার করতে পারেন। এরপর আমরা লাঞ্চ অর্ডার করলাম। তাতে বাটার নান, বাটার চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, কোল্ড ড্রিঙ্ক, অনেক কিছুই ছিল। প্রত্যেকটি রান্না খুবই টেস্টি ছিল। লাঞ্চ সেরে এরপর আমরা সকলে একসাথে বাড়ি ফিরে এলাম। আজকের এই পর্বটি তবে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। তবে আমাদের রারবান ভিলেজ রিসর্টের অভিজ্ঞতা সত্যিই খুব ভালো।